আসসালামুআলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। মেক কেমিস্ট্রি ইজি গ্রুপ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের ইন্টারের ফুল কেমিস্ট্রিতে কিছু বোনাস টাইপের অধ্যায় আছে, মানে যেগুলো বোনাস হিসেবে তোমাকে দেয়া হয়েছে। সেগুলোর মধ্যে একটা হচ্ছে এই তড়িৎ রসায়ন। এই তড়িৎ রসায়ন অধ্যায়টা একটা বোনাস টাইপের অধ্যায়, মানে পরীক্ষায় আসবে, তুমি অ্যান্সার করবে, ফুল মার্কস পাবে, ওই টাইপের অধ্যায়। এখানে তেমন একটা ঘোরানোর কিছু নাই তড়িৎ রসায়ন, ঠিক আছে? তুমি মনে করো মাত্র এসএসসি দিয়ে ইন্টারে উঠলা, ইন্টার ফার্স্ট ইয়ারের কলেজ লাইফে তোমার প্রথম দিনই চাইলে তোমাকে তড়িৎ রসায়ন দিয়ে স্টার্ট করানো যেতে পারে। এখানে আগের অধ্যায়ের সাথে তেমন কোনো রিলেশন নাই, জাস্ট প্যাটার্ন মিলিয়ে কেমিস্ট্রি সেকেন্ড পেপারে তড়িৎ রসায়ন অধ্যায়টা পড়েছে, ঠিক আছে? বুঝছো আমার কথা? তো আমরা এখন যে অধ্যায়টা শুরু করব, রসায়ন দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় তড়িৎ রসায়ন ইলেকট্রোকেমিস্ট্রি, যেটা থেকে পরীক্ষায় এই তড়িৎ রসায়ন অধ্যায় থেকে একটা ফিক্সড আসবেই। কি বললাম? একটা ফিক্সড আসবেই, দুইটাও আসতে পারে, দুইটা আসার সম্ভাবনা 80%। আমার কথা বুঝতে হবে, একটা অবশ্যই আসবে, একটা আসার সম্ভাবনা 100%। কি বললাম কথা? তড়িৎ রসায়ন অধ্যায় থেকে তুমি যে বোর্ডেরই হও না কেন, তুমি প্রশ্ন পাবে, ফিক্সড একটা পাবে, দুইটাও আসতে পারে, দুইটা আসার সম্ভাবনা 80%, একটা আসার সম্ভাবনা 100%। তার মানে আমরা ধরে নেব দুইটা আসবে। তোমরা ধরে নাও তড়িৎ রসায়ন অধ্যায় থেকে দুইটা সৃজনশীল আসবে। তবে কিছু কিছু বোর্ডে দেখা গেছে, দুই একটা গুটি কয়েক বোর্ডে দেখা গেছে মাত্র একটাও দিছে, বাকি সৃজনশীলটা দেয় নাই। আমার কথা বুঝতেছো তোমরা? বোর্ড পরীক্ষায় তুমি যে বোর্ডেরই হও না কেন, তড়িৎ রসায়ন অধ্যায় থেকে দুইটা সৃজনশীল আসবে ফিক্সড। তবে কিছু কিছু বোর্ডে, যেমন সিলেট বোর্ড, দিনাজপুর বোর্ড, রাজশাহী বোর্ড, এই কিছু স্পেসিফিক বোর্ডে আমি দেখেছি একটা সৃজনশীল দিয়েও এরা কভার আপ করে দিছে। সো আমরা মাথায় রাখবো আমাদের দুইটা সৃজনশীল আসবে, একটা হলেও হতে পারে। তাহলে মনে রাখো, তুমি এরকম সহজ একটা অধ্যায় থেকে, তড়িৎ রসায়নের মতো সহজতম অধ্যায়, রসায়নের ইন্টারের ফুল কেমিস্ট্রির সহজতম অধ্যায়, আমি যেটা মনে করি, আমি সহজকে সহজ বলি, কঠিনকে কঠিন বলি। জৈব রসায়ন কিন্তু কঠিন, রাসায়নিক পরিবর্তন কিন্তু কঠিন, কিন্তু আমরা কঠিনটা সহজভাবে পড়বো। যে এই তড়িৎ রসায়ন আসলেই সহজ। এই সহজতম অধ্যায় থেকে তোমরা দুইটা সৃজনশীল পাচ্ছ, ট্রাই করবে এই দুইটা সৃজনশীলে অ্যান্সার করে আসতে সবসময়। তাহলে তুমি একটা অ্যাগ্রেসিভ মোডে থাকবা যে আমি তড়িৎ রসায়নে দুইটা সৃজনশীল ফিক্সড পারবো, ঠিক আছে? দুইটা সৃজনশীল ফিক্সড পারলে সহজ, তারপর দুইটা সৃজনশীল আসতেছে 10-এ 10 পাওয়ার মতো প্রশ্ন। আমি এমনভাবে পড়াবো, আমি বলবো না আমি অনেক ভালো পড়াবো, আমি অনেক সেরা করে পড়াবো, এটা আমি বলবো না। আমার চেয়ে ভালো অনেক ভালো টিচার পড়াতে পারবে। তবে আমার ফরম্যাট মতো যদি পড়ো, পরীক্ষাতে এখনও দাও নাই, কোথাও দিলে বুঝবা। আমার ফরম্যাট মতো যদি পড়ো, তড়িৎ রসায়ন থেকে দিয়ে দুইটা সৃজনশীল আসবে না ইনশাআল্লাহ, আমার পড়ার বাইরে আসবে না। এটা আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারো, আমার পড়ার বাইরে আসবে না। দিস ইজ এ চ্যালেঞ্জ, ওকে? পরীক্ষায় একটা প্রশ্ন আমার পড়ার থেকে আসলো না, সাদা খাতা দিয়ে চলে আসবে। দিস ইজ এ চ্যালেঞ্জ। আমি পড়াইনি কিন্তু আসছে, ওটা অ্যান্সার করার কোনো দরকার নেই, কারণ আমি জানি আমার বাইরে কিছু আসবে না। তো কি বললাম, প্রত্যেকটা বোর্ডে রসায়ন দ্বিতীয় পত্র থেকে তড়িৎ রসায়ন অধ্যায়ের দুইটা সৃজনশীল আসবে। এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন অ্যানালাইসিস। কি বললাম? প্রত্যেক বোর্ডে তড়িৎ রসায়ন অধ্যায় থেকে দুইটা সৃজনশীল আসে, তবে গুটি কয়েক, দুই একটা বোর্ডে একটা দিয়েও কাজ সেরে দিয়েছে, ঠিক আছে? ওকে, এখন আমরা করব চ্যাপ্টার অ্যানালাইসিস। যেহেতু এটা প্রথম ক্লাস, আমরা চ্যাপ্টার অ্যানালাইসিস, কোয়েশ্চেন অ্যানালাইসিস এগুলোতে বেশি মনোযোগ দিব, মূল পড়া খুব কম পড়ব, ঠিক আছে? এবার আমরা দেখব আমাদের ফুল তড়িৎ রসায়ন অধ্যায়ে কি কি আমাদেরকে পড়তে হবে, কি কি টপিক বইতে আছে। দেখো, প্রথমে আমাদের পাঠতে হবে সক্রিয়তার সিরিজ।
এরপরে পারতে হবে তড়িৎ পরিবাহী, এরপরে তড়িৎ কোষ। তড়িৎ কোষ দুই প্রকার, তড়িৎ বিশ্লেষণ কোষ, তড়িৎ রাসায়নিক কোষ। এরপরে আছে তড়িৎ বিশ্লেষণ কোষ ও ফ্যারাডের সূত্র। এরপরে আছে তড়িৎ রাসায়নিক কোষ, জারণ ও বিজারণ বিভব, অর্ধকোষ ও কোষ বিক্রিয়া, প্রমাণ অবস্থায় কোষ বিভব নির্ণয় সাধারণ সমীকরণের সাহায্যে, অপ্রমাণ অবস্থায় কোষ বিভব নির্ণয় নার্নস্ট সমীকরণের সাহায্যে। এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের চ্যাপ্টারের টপিক সমূহ। আমাদের কি কি পড়তে হবে? সক্রিয়তার সিরিজ, মানে ধাতু সমূহের সক্রিয়তার সিরিজ আছে, আয়ন সমূহের সক্রিয়তার সিরিজ আছে। প্রত্যেক সক্রিয়তার সিরিজ নিয়ে আমরা আলোচনা করব। তড়িৎ পরিবাহী নিয়ে আমরা আলোচনা করব। তড়িৎ পরিবাহী কি? এই যে আমরা তার যে আছে পরিবাহী, এই যে এটা তার, একটা তার, এটা পরিবাহী। পরিবাহীর মধ্যে অনেক ক্যাটাগরি আছে, সুপরিবাহী, অর্ধপরিবাহী, অন্তরক বা অপরিবাহী, এগুলো নিয়ে আলোচনা করব। তড়িৎ কোষ নিয়ে আলোচনা করব, যেমন এটা একটা তড়িৎ কোষ, এটা তড়িৎ বিশ্লেষণের মূলনীতি, এটা কীভাবে গঠিত হয়েছে, তড়িৎ কোষ নিয়ে আলোচনা করব। তড়িৎ বিশ্লেষণ কোষ ও ফ্যারাডের সূত্র। তড়িৎ বিশ্লেষণ কোষ মানে তড়িৎ কোষের একটা প্রকার, তড়িৎ বিশ্লেষণ কোষ, ওটা নিয়ে আলোচনা করা হবে। তড়িৎ রাসায়নিক কোষ নিয়ে আলোচনা করা হবে। ফ্যারাডের সূত্র, ফ্যারাডের সূত্র এখন বললে তো হবে না, একটা আলাদা ক্লাস লাগবে। জারণ ও বিজারণ বিভব, কেমন? অর্ধকোষ ও কোষ বিক্রিয়া, প্রমাণ অবস্থায় কোষ বিভব নির্ণয়, অপ্রমাণ অবস্থায় কোষ বিভব নির্ণয়। এখন আমরা ফিক্সড করে ফেলবো, এগুলো সব পড়বো, কিন্তু সব কিন্তু পরীক্ষায় হুবহু আসবে না, কিন্তু সব তোমাদেরকে পারতে হবে। না পারলে তোমরা এগুলো বুঝবে না। সিরিয়ালে লাইন বাই লাইন আমি এমনভাবে গুছিয়েছি জিনিসটা যেন তোমরা খুব সহজেই বুঝতে পারো। কোনো আননেসেসারি জিনিস আমি পড়াবো না, যা পড়াচ্ছে সবই লাগবে পরীক্ষায়, আসুক বা না আসুক, ঠিক আছে? তাহলে দেখো, আমাদের এখানে যা কিছু আছে এদের মধ্যে স্পেসিফিক 3টা জিনিস মানে তুমি আলাদা করতে পারো। 3টা টপিক তুমি স্পেসিফিক করে পরীক্ষা দিয়ে আসতে পারবে। তার মধ্যে একটা হচ্ছে এই যে তড়িৎ বিশ্লেষণ কোষ ও ফ্যারাডের সূত্র। ফ্যারাডের সূত্র এটা পরীক্ষা প্রশ্ন কোন জায়গা থেকে আসবে সেটা বলতেছে। তড়িৎ বিশ্লেষণ কোষ ও ফ্যারাডের সূত্র এই জায়গাটা, প্রমাণ অবস্থায় কোষ বিভব নির্ণয় এটা, অপ্রমাণ অবস্থায় কোষ বিভব নির্ণয় এটা। এই 3টা টপিক যদি তুমি পারো, হুবহু পরীক্ষায় যতটা সৃজনশীলই হোক, 3টা হোক, 4টা হোক, 2টা হোক, 1টা হোক, এই 3টা টপিকের বাইরে পরীক্ষায় কোনো সৃজনশীল হবে না। দিস ইজ চ্যালেঞ্জ। পরীক্ষায় তুমি যে বোর্ডেরই হও, তোমার তড়িৎ রসায়ন অধ্যায় থেকে যতটা সৃজনশীল আসবে, প্রত্যেকটা সৃজনশীল এই 3টা টপিক টাচ করেই আসবে। তড়িৎ বিশ্লেষণ কোষ ও ফ্যারাডের সূত্র, প্রমাণ অবস্থায় কোষ বিভব নির্ণয়, অপ্রমাণ অবস্থায় কোষ বিভব নির্ণয়, এই 3টা টপিক তুমি পারলে সব ধরনের সৃজনশীল পারবে। অর্ধকোষ ও কোষ বিক্রিয়াটাও মোটামুটি ইম্পর্টেন্ট। কি বললাম? অর্ধকোষ ও কোষ বিক্রিয়াটাও মোটামুটি ইম্পর্টেন্ট। তুমি যদি এই টপিকগুলো পারো, এই টপিকগুলো পারার জন্য আমাদেরকে বাকি টপিকগুলো পড়তে হবে। কিন্তু কি বললাম? আমাদেরকে সক্রিয়তা সিরিজ পাঠতে হবে, তড়িৎ পরিবাহী পাঠতে হবে, তড়িৎ কোষ পাঠতে হবে। এতটুকু পারলে আমরা এইটা পারার যোগ্যতা অর্জন করব। ফ্যারাডের সূত্র পড়ার যোগ্যতা অর্জন করব, তড়িৎ বিশ্লেষণ কোষ পারার যোগ্যতা অর্জন করব। এটা পারার পর আমাদেরকে এগুলো পারতে হবে। জারণ বিভব, বিজারণ বিভব, অর্ধকোষ ও কোষ বিক্রিয়া পারলে তারপর কোষ পারতে হবে, তারপর অর্ধকোষ, কোষ বিক্রিয়া পারলে কোষের বিভব নির্ণয় করতে পারবে। কোষের বিভব 2ভাবে নির্ণয় করা যায়, 2 অবস্থায় কোষ বিভব নির্ণয় করা যায়, প্রমাণ অবস্থায়, অপ্রমাণ অবস্থায়। প্রমাণ অবস্থায় কোষ বিভব নির্ণয় করার জন্য সাধারণ সমীকরণ কাজে লাগানো হয়, অপ্রমাণ অবস্থায় কোষ বিভব নির্ণয় করার জন্য নার্নস্ট সমীকরণ কাজে লাগানো হয়। তাহলে আমি আবার যদি একটু বলি, আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে এই 3টা টপিক থেকে: ফ্যারাডের সূত্র, অর্ধকোষ ও কোষ বিক্রিয়া, প্রমাণ অবস্থায় কোষ বিভব, অপ্রমাণ অবস্থায় কোষ বিভব। তুমি এই 2টা জিনিসকে একটা করে ফেলতে পারো। কোষ বিভব নির্ণয়, ফ্যারাডের সূত্র, অর্ধকোষ ও কোষ বিক্রিয়া, কোষ বিভব নির্ণয়। কোষ বিভব নির্ণয় 2ভাবে করা যায়, প্রমাণ অবস্থায়, অপ্রমাণ অবস্থায়। ঠিক আছে? এই হচ্ছে আমাদের চ্যাপ্টার অ্যানালাইসিস।